وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত ঈমানের হালতে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে পৃথিবীর যাবতীয় ব্যস্ততা থেকে অবসর করে আল্লাহর ঘরে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর প্রশংসা করে অন্তর থেকে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় সন্তানের ব্যাপারে পিতামাতার কি কি দায়িত্ব আছে। উত্তম আদর্শ ন্যায়পরায়ণ একজন জান্নাতি সন্তান তৈরি করার ক্ষেত্রে আব্বা আম্মাকে কি কি কাজ করতে হবে। আলোচনার বিষয় আদর্শ সন্তান, উত্তম সন্তান আমরা সবাই চাই। আমার ছেলে মেয়ে ভালো হোক, এটা আমরা সবাই চাই। আদর্শ সন্তান কিভাবে বানানো যাবে, এই ক্ষেত্রে একজন গার্ডিয়ান আব্বা আম্মার কি কি দায়িত্ব আছে আমরা আপনাদের সামনে
মোটামুটি 20টা দায়িত্ব, 20 ধরনের দায়িত্বের কথা আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। এবং দিন যেহেতু ছোট, আমরা লম্বা করব না, একটার আগেই শেষ করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, পিতামাতার কি কি দায়িত্ব আছে? তার 1 নম্বর দায়িত্ব আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সন্তানকে পিতামাতার মাধ্যমে পৃথিবীতে পাঠান। এটা আল্লাহর নিয়ম, আল্লাহ এটা নিয়মটা করে দিয়েছেন। পিতামাতার মাধ্যমেই সন্তান পৃথিবীতে আবির্ভাব ঘটে, জন্মগ্রহণ করে, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীম 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর সূরা সূরা নিসা 1 নম্বর আয়াতে বলেছেন। একই কথা কোরআনুল কারীম 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন 7 নম্বর সূরা সূরা আরাফে বলেছেন। একই কথা কোরআনুল কারীম 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 16 নম্বর সূরা সূরা নাহলে বলেছেন। একই কথা কোরআনুল কারীম 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরা রুমে আল্লাহ বলেছেন যে পৃথিবীতে পরিবার সিস্টেম আল্লাহ করে দিয়েছেন এই স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান পৃথিবীর মুখ দেখে। দি চাইল্ড ইজ দ্য বর্ন বাই দ্য ওয়াইফ। একজন স্ত্রী এবং একজন স্বামীর মাধ্যমেই সন্তান পৃথিবীতে আসে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন অন দ্য ব্রেস্ট অফ মাদার ফর দ্য চিলড্রেন। এবং সন্তান পৃথিবীতে আসার পরে তার মায়ের বুকের দুধ ছাড়া বিকল্প কোনো খাবার থাকে না। মায়ের বুকের দুধ এটাই আল্লাহ তাআলা তার জন্য পারফেক্ট করে দিয়েছেন। তো মায়ের বুকের দুধ এটা ছাড়া যেমন সন্তান তার বিকল্প কোনো খাবার তার কোনো থাকে না, এটা সবচেয়ে ভালো একটা খাবার। এবং বাবা মায়ের মাধ্যমে সন্তান যেমন পৃথিবীতে আগমন করে, এই মায়ের বুকের দুধ যেমন সন্তানের জন্য জরুরি, একজন বাবা মার জন্য একটা আদর্শ সন্তান জান্নাত পাওয়ার জন্য ঠিক তেমনই জরুরি। কারণ উদ্দেশ্য কি আমাদের? উদ্দেশ্য কি জৈবিক চাহিদা মেটানো? এটা গরু ছাগল মেটাই, এটা পাগলও মেটাই, এটা ইহুদি খ্রিস্টান নাস্তিক ব্লগার তারাও মেটাই। শারীরিক চাহিদা এটা সবাই মেটায়। শারীরিক চাহিদা সম্পূর্ণ করার যদি উদ্দেশ্য হয় তাহলে সন্তান সুসন্তান হবে না। উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা, নিজে এবং নিজের স্ত্রীর পাপ থেকে বাঁচা, এবং সর্বোপরি আল্লাহর কাছে উত্তম সন্তান চাওয়ার চেষ্টা করা। আমার ভাই, এই জন্য সন্তান পৃথিবীতে আসার আগেই 9টা কাজ করতে হবে আপনাকে। এটা অদ্ভুত প্রশ্ন যে সন্তান পৃথিবীতে আসেই নাই, তার আগেই 9টা কাজ করতে হবে, কেমন কথা এটা? জি, সন্তান দুনিয়ার মুখ দেখার আগেই একজন পিতামাতাকে 9টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ, বিবাহের আগে অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না। ভালো সন্তানের আশা যদি করেন, বিবাহের আগে অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না, কোনোভাবেই যাবে না। বিবাহের আগে যদি অবৈধ সম্পর্কে জড়িয়ে যান, মনে রাখবেন ওই অবৈধ সম্পর্কের মাধ্যমে বৈধ সন্তান পৃথিবীতে আসবে না। আর যেই সন্তান পৃথিবীতে আসার আগে অবৈধ, ওই অবৈধ সন্তান কখনো আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম হতে পারে না। এজন্য সন্তান দুনিয়াতে আসার আগে আপনাকে 9টা কাজ করতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো অবৈধ সম্পর্ক, গুপ্ত প্রেম ভালোবাসা, এটা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 2 নম্বর সূরা সূরা আল বাকারা আল্লাহ বলেন বিবাহের আগে কোনো গোপন প্রতিশ্রুতি দিয়ে রাখা যাবে না। এবং অবৈধ সম্পর্ক আল্লাহ হারাম করেছেন কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 1 লাইন নম্বর 9 সূরা নম্বর 4 সূরা নিসা আয়াত নম্বর 25 আল্লাহ বলেন ওয়ালা মুত্তাখিদাতি আখদান। অবৈধ সম্পর্ক, নারী পুরুষের অবৈধ সম্পর্ক বিবাহের আগে এটা হারাম। এটা এখানে আল্লাহ স্পেশাল ভাবে নারীদের জন্য বলছে, তাহলে পুরুষদের জন্য কি জায়েজ? জি না, তাদের জন্য হারাম। আরেকটা আয়াত পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 6 লাইন নম্বর 13 সূরা নম্বর 5 সূরা মায়েদা আয়াত নম্বর 5 থেকে 6 আল্লাহ বলেন ওয়ালা মুত্তাখিযি আখদান। এই অবৈধ সম্পর্ক পুরুষদের জন্য হারাম। তাহলে বিবাহের আগে খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, অথবা স্কুলের সাথী, ছোটবেলায় খেলার সাথী, বিভিন্নভাবে বিভিন্ন জন বিভিন্ন রকম পরকীয়ায় লিপ্ত হয়, বিভিন্ন রকম অন্যায় লিপ্ত হয়।
বিবাহের আগে যত অন্যায় করবেন আর অন্যায়ের পরে এরপরে যখন বিবাহ করবেন, এটা একটা প্রভাব থাকতে পারে। 2 নম্বর, আমার ভাইয়েরা, বিবাহটা অবশ্যই বিবাহের মধ্যে মেয়ের ওলি, মেয়ের গার্ডিয়ান, মেয়ের বাবা না থাকলে, মেয়ের দাদা না থাকলে তার তার যে আরো গার্ডিয়ান, চাচা, মামা, এক কথায় মেয়ের ওলি থাকা। এখনো পর্যন্ত আমাদের দেশে বহু মানুষ বিবাহ করছে, 8 বছর 10 বছর সংসার করেছে, 8টা 10টা সন্তানও হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের বিবাহ লিগেল হয় নাই, পরিবার মেনে নেয় নাই, মেয়ের আব্বা আম্মা মেনে নেয় নাই। তার মানে ওলির অনুমতি ছাড়া, মেয়ের আব্বা আম্মার অনুমতি ছাড়া, গার্ডিয়ানের পারমিশন ছাড়া পালিয়ে, ভাগিয়ে, পটিয়ে, বুঝিয়ে বিভিন্ন সিস্টেমে মেয়েকে যদি কেউ বিবাহ করে, ওই বিবাহের মাধ্যমে 10 বছর সংসার করে এবং 10 বছর সংসার করে 5টা সন্তান হয়, তাহলে 10 বছরে যতবার ওই মেয়ের সাথে সহবাস করেছে ততবার জেনা করেছে। 10 বছরে যতবার ওই মেয়ের দিকে তাকাইছে ততবার চোখের জানা হয়েছে। 10 বছরে যতবার সহবাস করে এই 5টা 7টা সন্তান হয়েছে, সবগুলো জারজ সন্তান। তার মানে এই জারজ সন্তান থেকে আপনি আদর্শ সন্তান আশা করতে পারেন না। বলুন দলিল কি? 6টা দলিল, 6টা। খুলেন তিরমিজি হাদিস নাম্বার 1101, মানে 1111 হাদিস। তিরমিজি হাদিস নাম্বার 1112, আবু দাউদ হাদিস নাম্বার 2083, আবু দাউদ হাদিস নাম্বার 2085, ইবনু মাজা হাদিস নাম্বার 1879, ইবনু মাজা হাদিস নাম্বার 1880 এবং 81। এই যে 6টা হাদিস, 6টা হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয়, ওলি ছাড়া, মেয়ের গার্ডিয়ানের পারমিশন ছাড়া যদি কেউ বিবাহ করে, সেই বিবাহ শুদ্ধ নয়, অশুদ্ধ বিবাহ। এখনো পর্যন্ত বাংলাদেশের বহু মানুষ এটা জানে না, জানলেও মানে না, আর জানার পরেও কিছু বিদ্বান, কিছু মুফতি সাহেবদের কাছে যায়, তারা হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার ফতোয়া শোনায় দিয়ে বিবাহ হয়ে গেছে। কিন্তু ইমাম আবু হানিফার আরো 3 ছাত্র, মালিক, শাফি, আহমদ বিন হাম্বল, তারা বলছে হবে না, আরো অনেকে বলছে হবে না। আরে সব ইমামের কথা রাখলাম, 6টা হাদিস তো আপনাকে দিলাম। তিরমিজির 1111, আবু দাউদ 2083, ইবনে মাজা 1879, তিরমিজির 1112, আবু দাউদের 2085 এবং ইবনে মাজা 1880। এই 6টা হাদিস তো বললাম। 6টা হাদিস থাকার পরেও কেউ যদি এগুলো করে, এরকম হতে পারে আমাদের মসজিদেও এরকম আছেন যে এই কাজটা হয়ে গেছে, পালিয়ে বিবাহ হয়ে গেছে, পটিয়ে বিবাহ হয়ে গেছে। আমার ভাই, এই ধরনের বিবাহ হারাম, আর এই বিবাহ থেকে আদর্শ সন্তান, ভালো সন্তানের আশা করাটা ভুল। আমরা এই বিষয়টা কেন নিয়েছি, আজকে এখন আদর্শ সন্তানের গল্প আপনাদেরকে শোনাবো একটু পরেই। যে আদর্শ সন্তানের গল্প আজকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। জুমার খুতবায় খতিবের উচিত সমসাময়িক বিষয়গুলো শেয়ার করা। জুমার খুতবায় খতিবের উচিত সমসাময়িক বিষয়গুলো শেয়ার করা। 12 চাঁদের 12 খুতবা, এইভাবে যদি 1200 বছরের খুতবা দেওয়া হয়, 12 পয়সা কোনো উপকার আসবে না। আমাদের হানাফি মাযহাব সাদা 12 চাঁদ বোঝে, মানে 12 মাসে 12টা চাঁদ ওঠে। 12 চাঁদের 12 খুতবা, এভাবে 1200 বছর খুতবা দিলে জাতির 12 পয়সা উপকার আসবে না। বরং যখনই যেই সমস্যা হবে, খতিবের উচিত হবে মর্দে মুজাহিদের মতো। আর মরতে তো হবেই, তাহলে শিয়াল কুকুরের মতো মরবো কেন? একদম মর্দে মুজাহিদের মতো। নবী বক্তব্য দিলে নবীর চেহারা লাল হয়ে যেত, ওয়ালা সাউতুহু, আওয়াজগুলো দিরাজ দত্তহীন করতে আওয়াজ হতো। এই কথা যদি মসজিদের মেম্বারে দাঁড়ায় হুজুরে বলতে না পারে, তাহলে হুজুরের সুইপারগিরি করা উচিত। আমরা হুজুরের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। আমার ভাই, কেমন সন্তান আপনি চাচ্ছেন? আপনার সন্তান কেমন হবে? এটা হলো আলোচনার বিষয়। আমি 20টা পয়েন্ট বলবো, এরপরে একজন আদর্শ সন্তান, আদর্শ দেশ প্রেমিক, যদি তার ঈমান তাওহীদ ঠিক থাকে, তার আকীদা যদি বিশুদ্ধ হয়, তাহলে মসজিদের মেম্বারে দ্বারা আমরা তার জন্য খুতবায় তার জন্য দোয়া করতে পারবো। আমার ভাই, 3 নাম্বার গেল, 2 নাম্বার গেল। 3 নাম্বার বিষয় হলো, উস্তাদ আমি প্রেম ভালোবাসা করি নাই। ওকে,
আমি পালিয়ে ভাগিয়ে পটিয়ে বিবাহ করি নাই, ওকে, দুইটা ঠিক আছে। 3 নাম্বার, এবার কোন মেয়েকে বিবাহ করবেন? যেই মেয়েকে বিবাহ করবেন মেয়ের 10টা বৈশিষ্ট্য। কয়টা? ভালো মেয়ের মোটামুটি 10টা বৈশিষ্ট্য আছে, এগুলো বলার সময় হবে না, আমি শুধু দলিলগুলো বলছি। কোরআন কারীম পারা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 13, সূরা নাম্বার 3, সূরার নাম আলী ইমরান, আয়াত নাম্বার 37। এখানে আল্লাহ একটা বৈশিষ্ট্য কথা বলছেন। কোরআন কারীম পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 8 থেকে 9, 18 নম্বর সূরা মারিয়াম, শুরুর দিকে আল্লাহ বলছেন এখানে আদর্শ নারী কোন মেয়েকে বিবাহ করবেন এটা পেয়ে যাবেন। কোরআন কারীম পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 11, সূরা তাহরিম, আয়াত নাম্বার 4 থেকে 5। এই আয়াতে আল্লাহ 8টা বৈশিষ্ট্যের কথা বলছেন। কি সেগুলো? আপনি যে মেয়েকে বিবাহ করবেন মেয়েটার ভিতরে সবচেয়ে বড় হলো তাকওয়া, আল্লাহর ভয় থাকবে। পৃথিবীতে এর যে মূল্যবান দামি কোন সম্পদ আমাদের তদন্ত এখনো খুঁজে পায় নাই, যে তাকওয়া। যেই মেয়েকে বিবাহ করবেন ওই মেয়ের ভিতরে তাকওয়া কতটুকু আছে আপনাকে খেয়াল করতে হবে। ওই মেয়ের ভিতরে যে তাকওয়া থাকে তাহলে ওই মেয়ে আপনার সংসারের টাকা বাহিরে পাচার করবে না। মেয়ের ভিতরে তাকওয়া থাকলে ওই মেয়ে অতি আবেগ, অতি উৎসাহী হয়ে আপনার মাথার গাম পায়ে ফেলায় টাকা এগুলো অন্য কাউরে দিবে না, যারে যতই ভালোবাসো আপনার সংসারই বুঝবে। মেয়ের ভিতরে তাকওয়া থাকলে ওই মেয়ে আপনার অ্যাবসেন্সে রং নাম্বারে কথা বলবে না, ওই মেয়ে আপনাকে ঠকাবে না। তার মানে সবার আগে তাকওয়া। 2 নম্বর হচ্ছে আমার ভাই সতীত্ব রক্ষা করা, এরপরে মুসলিমা হওয়া, মুমিনা হওয়া, আবেদা, বেশি বেশি ইবাদতকারী হওয়া, দানকারী হওয়া, এরকম প্রায় 10টা বৈশিষ্ট্য। এটা 3 নাম্বার। উস্তাদ প্রেম ভালোবাসা করি নাই, পরকিয়া করি নাই, ভালো মেয়ে পেয়েছি, 10টা বৈশিষ্ট্য পেয়েছি, 3টা গেল। 4 নাম্বার আমি কি করব? 4 নাম্বার আপনার কাজ হলো ইস্তিখারা করা। ভালো সন্তানের জন্য যে মেয়েকে নিয়ে পথ চলা শুরু করছেন আল্লাহর কাছে সাহায্য চাওয়া। দলিল কি? সহিহ বুখারী 7390 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইস্তিখারাতা ফিল উমুরি কুল্লাহা কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআন। নবী আমাদেরকে কোরআনের সূরা যেভাবে শিক্ষা দিতেন এভাবে আমাদেরকে বিভিন্ন কাজে ইস্তিখারার নিয়মও শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। তার মানে আগের 3টা আছে, এবার 4 নাম্বার ভালো মেয়ে পেয়ে গেছেন, এবার ইস্তিখারা করতে হবে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যদি ওই মেয়ে আপনার জন্য কল্যাণকর হয় তাহলে আপনার দাদা, আপনার নানা যারা মারা গেছে ঘুমের মধ্যে আপনার দাদা নানা পরপুরুষ কে এসে বলবে হ্যাঁ এখানে কাজ চলে, চালায় যাও, ঘুমটা ভেঙে যাবে। তার মানে বোঝেন যে এখানে বিবাহ চলবে। অথবা যে কোনো ভাবে আল্লাহ স্বপ্নে দেখাবেন, স্বপ্নে না দেখলে মনের মধ্যে আল্লাহ একটা ইশারা ইঙ্গিত দিবেন যে এখানে বিবাহ চলে। তার মানে আগের 3-এর সাথে 4 নাম্বার হলো ইস্তেখারার মাধ্যমে সাহায্য চাওয়া, যে এই মেয়েকে আমি বিবাহ করতে পারবো কিনা। জি, ইস্তেখারা করেছেন, রেজাল্ট পজিটিভ। এবার 5 নাম্বার কাজ কি? 5 নাম্বার কাজ হচ্ছে বিবাহটা শরীয়ত সম্মত উপায়ে হওয়া, শরীয়তের বাহিরে গিয়ে না হওয়া। এটা আবার কি? শরীয়ত সম্মত উপায় মানে 5 নাম্বার বিবাহের মধ্যে ডাকাতি ছিনতাই না করা। বিবাহের মধ্যে ডাকাতি হবে না, ছিনতাই হবে না, জুলুম হবে না। এটা আবার কেমন কথা? বিবাহের মধ্যে ডাকাতি হয়, 2 পক্ষই ডাকাতি করে, মেয়ের পক্ষ করে, ছেলের পক্ষ করে। আপনি বিবাহ করবেন একজন, যারে করবেন তার এখন দেখেনি নাই, সে এখন অন্দরমহলে আছে, কিন্তু গেটের মধ্যে 8টা মেয়ে ল্যাংটা হয়ে দাঁড়ায় আছে। ল্যাংটা মানে কি? কাপড় চোপড় তেমন নাই। বিয়ে করবেন একজন, বউ হবে একজন, সেজে গুজে বসে আছে একজন, কিন্তু তার আগে 8টা মেয়ে বসে আছে, দোলা বাইরে পানি খাওয়াবে, আর গেট পাস করতে টাকা দিয়ে যেতে হবে। এটা ডাকাতি, এটা ছিনতাই, এটা মুসলিম পরিবেশের মধ্যে বিবাহ চলে না। তার মানে আপনার বউকে তো আপনি এখন দেখেন নাই, আপনার আব্বা আম্মা পছন্দ করছে, এখন বউয়ের কাছে যান নাই, যাওয়ার আগে 8 জন দাঁড়ায় আছে গেটের মধ্যে, যে এখানে গেট পাস করতে হলে এত টাকা দিতে হবে। হারাম। মুসলিমদের বিবাহ এমন হতে পারে না, হারাম। আর এই বিবাহের মাধ্যমে ভালো সন্তানের আশা করাটাও কঠিন। আচ্ছা ঠিক আছে, গেটটা পাস করলেন, পাস করার পরে দুলাভাই নতুন জামাই খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া পরে আরো 3 জন শেলিকা, তারাও উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে দাঁড়ায় আছে। দুলাভাইয়ের হাত দৌড় করে দিবে, দুলাভাই টাকা দিবে।
দুলাভাই কিন্তু এখনো হয় নাই। তার মানে আপনার স্ত্রীর হাতটা আপনি এখনো ধরেন নাই, কবুল বলেন নাই, তাই তো ধরেন নাই, স্ত্রীকে দেখেন নাই, স্ত্রীর হাতটাও ধরেন নাই। খাওয়া দাওয়ার পরে না বিবাহ, কিন্তু শালিকা আপনার হাত ধরেছে, আপনার হাত ধুয়ে দিয়েছে, হারাম। এই সিস্টেমের বিবাহ মুসলিম সমাজের মধ্যে চলতে পারে না। দুঃখনীয় হলো এই বিবাহ আমাদের আহলে হাদিসদের মধ্যে আছে, গ্রামগঞ্জে আছে। এভাবে ভালো সন্তান আশা করা যায় না। আরেকটা ডাকাতি হলো ছেলের বাপ ডাকাতি করে। বিয়াই, আমরা তো কালকে আসতেছি, বিয়ে তো হন নাই ভাই, আগামীকাল আমরা আসতেছি কিন্তু। হ্যাঁ অবশ্যই আসবেন। তো আপনারা কতজন আসবেন শুনতে পারি? না বেশি আসবো না, পুরা মানুষ সব বিদেশে থাকে, লন্ডন আমেরিকায় থাকে, আত্মীয় স্বজন নাই, সব ডাকাতে আছে, এমনি তো বেশি যাবো না। তাও কতজন? বেশি না, 2000 লোক আসবো আমরা। কত? মাত্র 2000 লোক যাবে। বাচ্চা কাচ্চা লন্ডনে আছে, আত্মীয় স্বজন লন্ডন আছে, এই 2000 লোক যাবে। মেয়ের বাবা বলছে বাঙালির 2000 মানে 2500। এবার মেয়ের বাবার মাথার মধ্যে জুলুম, এভাবে জুলুম করে একটা মেয়ের বাবার উপর চাপিয়ে দিয়ে জুলুম করে ওই বিবাহের মাধ্যমে ভালো সন্তানের আশা করা কঠিন। কথাগুলো ভালো করে বুঝবেন। আচ্ছা ওস্তাদ, এগুলোর একটাও নাই। আরেকটা অন্যায় আছে, সেটা হলো যেই খালাতো বোনের সাথে কথা বলা জায়েজ নাই, মামাতো বোনকে দেখা জায়েজ নাই, ফুফাতো বোনের সাথে কথা বলা জায়েজ নাই। গায়ে হলুদের নামে বিবাহের আগে সব খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন সবাই আপনার গায়ের মধ্যে গায়ে হলুদ মেখে দিবে, আপনাকে গোসলটা করাইয়া দিবে। এর চাইতে জাহিলিয়াত, এর চাইতে নির্লজ্জ কাজ আর কি হতে পারে? এগুলো যদি বিবাহের মধ্যে থাকে তাহলে ওখান থেকে উসমান হাদির মতো সন্তান আশা করা যায় না। ওখান থেকে ওই রংপুরের ছেলেটা যে মারা গেছে আবু সাইদ, এরকম সন্তান আশা করা যায় না। আমি আগেই বলছি, আকীদা যদি শুদ্ধ হয়, তাওহীদ যদি ঠিক থাকে, তাহলে এরা শহীদ। আকীদা যদি শুদ্ধ হয় আর তাওহীদ যদি ঠিক থাকে, আর নামাজ যদি অস্বীকার না করে, নামাজ পড়ে থাকে, না পড়লে মাঝে মধ্যে ছাড়ছে কিন্তু পাপী মনে করে, তাহলে সে কিন্তু শহীদের পর্যায়ে যাবে ইনশাআল্লাহ। তো ওইরকম সন্তান তৈরি করতে হলে আমার ভাই এই জায়গাটা ফ্রেশ রাখতে হবে, হারাম খাওয়ায় হারাম সিস্টেম নয়। আচ্ছা ওস্তাদ, সবই ঠিক আছে, আবার পিছন দিকে টানি। 1, অবৈধ সম্পর্ক করি নাই। 2, মেয়ের গার্ডিয়ানের পারমিশন নিয়ে বিবাহ করেছি। 3, মেয়ের যে 8টা বৈশিষ্ট্য 10টা বৈশিষ্ট্য বলছেন সেগুলো খেয়াল করেছি। 4, ওই মেয়ে পাওয়ার পরে ইস্তেখারা করতে হবে, সেটাও করেছি। 5, বিবাহের ক্ষেত্রে গায়ে হলুদ, মারামারি, ডাকাতি, ছিনতাই কিছুই হয় নাই। আচ্ছা এবার নাম্বার 6 নাম্বার হলো বিবাহের ক্ষেত্রে মোহর আদায় করা। মোহরের ক্ষেত্রে ধোঁকাবাজি না করা। 10 লক্ষ 10 টাকা মোহর আপনাকে কে দিতে বলছে? 5 লক্ষ টাকা মোহর আপনাকে কে দিতে বলেছে? মোহরকে সহজ করতে হবে। মোহর যদি সহজ না করে, মানুষের ইমানের নেই নাই, যেখানে 100 টাকা হলে ঢাকা শহরে জানা করা যায়, রাস্তাঘাটে নাউজুবিল্লাহ বিন যালিক। বলবেন এটা কই পাইছেন? লাইভ খবর দেখলাম, লাইভ খবর। এদেশে 100 টাকার বিনিময়ে জানা করা যায়, নাউজুবিল্লাহ বিন যালিক। 500 টাকার বিনিময়ে জানা করা যায়। এদেশের মাটিতে এখনো পর্যন্ত 13টা সরকারি বেশ্যাখানা আছে। শুধু ঢাকা শহর, বাংলার রাজধানী ঢাকাতেই প্রায় 450 আবাসিক হোটেল আছে। আপনি বলেন কি মানুষ কেন বিবাহ করবে? যেখানে 100 টাকা দিয়ে নিজের ইচ্ছা পূরণ করা যায়, সেখানে বাড়ি, গাড়ি, পর্দা, খাওয়া দাওয়া, আত্মীয় স্বজন, এগুলো কে বেজাল কে নিবে? মানুষের বিধে তাকওয়া নাই, মানুষ আল্লাহর ভয় নাই, মানুষ শর্টকাট রাস্তা খোঁজে যে আমি এখান থেকে ময়মনসিংহ যাব, আজকে আবার মাহফিল 2টা, ময়মনসিংহ যাব। আমিও তো বের হয়ে বলবো যে ফরহাদ ভাইকে বললাম যে কেমনে যাওয়া যাবে, আপনি কেমনে যান? শর্টকাট রাস্তা সবাই খোঁজে, কেউ বৈধ ক্ষেত্রে, কেউ অবৈধ ক্ষেত্রে। বৈধ ক্ষেত্রে আমি কেমনে যাবো? আজকে 2টা মাহফিল আমার যেতে হবে, কথা ঠিক রাখতে হবে ইনশাআল্লাহ। এটা হলো বৈধ ক্ষেত্র। আর অবৈধ ক্ষেত্র চিন্তা করে, বিয়ে করলে গড় দিতে হবে, বাড়ি দিতে হবে, থাকার জায়গা দিতে হবে, খাবার দিতে হবে, পানি দিতে হবে। আর এখানে 100 টাকা হলে আকাম করা যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা অবৈধ, এটা বৈধ। আমার প্রিয় ভাইরা, কোরআন কারীম পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 16 লাইন নাম্বার 11 সূরা নাম্বার 4 সূরা নিসা আয়াত নাম্বার 5 আল্লাহ বলেন মোহর দিয়ে দাও। পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 3 4 নাম্বার সূরা নিসা আল্লাহ বলেন মোহর দিয়ে দাও। কোরআন কারীম পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 18 লাইন নাম্বার 1 থেকে 3 2 নাম্বার সূরা আল বাকারা মোহর দিয়ে দাও।
কোরআন কারীম পারা নাম্বার 22 পৃষ্ঠা নাম্বার 3 লাইন নাম্বার 14 সূরাতুল আহজাব 33 নাম্বার সূরা, মোহর দিয়ে দাও। কোরআন কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 9 4 নাম্বার সূরা সূরা নিসা 25 নম্বর আয়াত, মোহর দিয়ে দাও। 5টা আয়াতই আপনাকে শোনানো, হাদিসে যাই নেই। কোরআন থেকে 5টা দলিল দিলাম, মোহর দিতে হবে। সুতরাং 6 নাম্বার কাজ হলো মোহর দিতে। ওস্তাদ 6টা ঠিক আছে, এবার 7 নাম্বারে যাচ্ছি। জি, 7 নাম্বার কি? বিবাহ হয়ে গেল, বউকে উঠায় নিয়ে আসছেন, 28 বছর সবর করতে পারছেন, এখন কি আপনি 5 মিনিট সবর করতে পারবেন না? কেন আপনি আমেরিকান, কানাডা, ইহুদি খ্রিস্টানদের স্টাইলে আপনার স্ত্রীর দিকে যাচ্ছেন? ইহুদি খ্রিস্টান নাস্তিক ব্লগার, তারা যেমন বাসর রাত্রি করে, আপনি তাদের মতো কেন করবেন? কি করবেন? আপনাকে করতে হবে 2169 নম্বর হাদিস, আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 রাকাত ওযু করতে হবে, ওযুর পরে 2 রাকাত নামাজ পড়তে হবে। নামাজটা পড়ে স্ত্রীর কপালে হাত দিয়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জামালতাহা আলাই, আল্লাহ আপনার এই বান্দির ভিতরে যে কল্যাণ আছে, কল্যাণটা আমি চাই। ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জামালতাহা আলাই, হে আল্লাহ আপনার বান্দিকে ধরি নেই, ছুঁই নেই, সহবাস করি নাই, এর ভিতরে যে অমঙ্গল আছে, অমঙ্গল থেকে আপনি আমাকে রক্ষা করেন। এই দোয়া পড়ে, এরপরে আপনি যে দোয়া আছে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি শাইতান, ওই দোয়া পড়ে আপনি মিলিত হবেন। আদর্শ সন্তান দিবেন কে? আল্লাহ। সহবাস হয়ে গেল আমার ভাই, দিন গেল, রাত গেল, পরের মাসে আপনার স্ত্রীর পিরিয়ড বন্ধ হয়ে গেল। এখন আপনার এই কাজ করতে হবে। তিনটা দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন। কোরআন কারীম পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 4 লাইন নাম্বার 2 3 নম্বর সূরা সূরা আল ইমরান 38 নম্বর আয়াত। কোরআন কারীম পারা নাম্বার 19 পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 8 থেকে 9 25 নম্বর সূরা সূরা ফুরকান 74 নম্বর আয়াত। কোরআন কারীম পারা নাম্বার 23 পৃষ্ঠা নাম্বার 8 লাইন নাম্বার 9 সূরা সফফাত 100 নম্বর আয়াত। 3টা দোয়া। একটা হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে সৎ সন্তান দান করেন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন। আল্লাহ একটা ব্র্যান্ড, সন্তানদের একটা ব্র্যান্ড আল্লাহ তাকে দান করেছে, যার নাম ইসমাইল। যে ইসমাইল থেকে আমাদের নবীর বংশ। এমন একটা পাওয়ারফুল দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছে, আল্লাহ সৎ সন্তান দেন। আর এমন সন্তান পাইছে, এরকম ছোট বাচ্চারে জবাই করবে, বাচ্চা আব্বারে ওয়াজ করে, আব্বা জবাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ বলা আব্বা জবাই করেন, আমি বেয়াদবি করব না, আমি সবর করব ইনশাআল্লাহ। নাস্তিক যদি বলে কোরআনে ভুল আছে, ছোট বাচ্চা তো জবাই করলে মজা লাগে, নাকি আনন্দ লাগে, বাচ্চা বুঝে না। তা নাস্তিকের জবাব হলো, ইসমাইল যে বুঝতো তার প্রমাণ হলো ইনশাআল্লাহ বলছে। ইনশাআল্লাহ আব্বু আমার গলায় চালান না চাকু, আপনি আমাকে সবরশীল ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমার ভাই, পেটে বাচ্চা আসার পরে 3টা দোয়া করতে। আমরা কি করি? পেটে বাচ্চা আসার পরে আমরা কি করি? স্বামী স্ত্রী দুজনে একটা মোবাইল চালু করে, একটা হেডফোনের 2টা, একটা স্ত্রীর কানে একটা স্বামীর কানে, 2জনের কানে 2টা হেডফোন লাগাই দিয়া সারা রাত একটা মোবাইলে 2জনে হিন্দি গান, সিরিয়াল, বিভিন্ন নোংরামি নষ্টামি শুনি। অথচ স্ত্রীর পেটের ভিতরে সন্তান চলে আসছে। যেই সন্তান দুনিয়াতে আসার আগে মায়ের পেটের ভিতরে গান শুনেছে, ওই তো পৃথিবীতে আসার পর মুখ দিয়ে গানই বের হবে, কলিমা বের হবে না, ভালো কথা বের হবে না, কারণ দুনিয়াতে আসার আগে গান শুনছি। দুনিয়াতে আসার পরেও গান। আমার ভাই, 9 নাম্বার কাজ। দিন গেল, রাত গেল, আপনার স্ত্রী সন্তান প্রসব করার সময় চলে আসলো। এবার সন্তান প্রসব করার পরে একটা কাজ, সেটা হলো আপনার সন্তানের কানের মধ্যে আজান দিতে হবে। আজান সন্তান দুনিয়াতে আসার পরে। আমার ভাই, তাহলে সন্তান দুনিয়াতে আসার আগে আপনাদেরকে প্রায় 8 থেকে 9টা বললাম, 9টা করণীয়। এবার সন্তান পৃথিবীতে আসছে, নাম্বার 1, 1 নাম্বার কাজ কি করতে হবে? সন্তানের কানের মধ্যে আজান দিতে হবে। দলিল কি? তিরমিজি 1514 নম্বর হাদিস। আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইবনি হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিন হাসানের কানের মধ্যে আজান দিয়েছে যখন তার মেয়ে ফাতেমা হাসানকে জন্ম দিয়েছে। ফাতেমা হাসানকে যখন জন্ম দিয়েছে, আল্লাহর নবী নিজে তার নাতিনের কানের মধ্যে আজান দিয়েছেন। তিরমিজির হাদিস। এই হাদিস কেউ বলছে দাঈফ,
দুর্বল হাদিস। আবার কেউ বলছে হাসান, মানে আমলযোগ্য, দুর্বল নয়। আমার ভাই, তার মানে নবজাতক বাচ্চার কানের মধ্যে আজান দিয়ে যায়। আপনি যদি চান আপনার সন্তান ওসমান হাদির মতো, আপনার সন্তান একজন যোগ্য বীর হোক, আপনার সন্তান কোরআন সুন্নাহর কথা বলুক, আপনার সন্তান দেশপ্রেমিক হোক, আপনার সন্তান দ্বীনের কথা বলুক, আপনার সন্তান জুলুম অত্যাচার, অন্যায় অবিচার, ব্যভিচার, পাপাচার, হাহাকার, হানাহানি, মারামারি, কাটাকাটি, খোনাখুনি, রাহাজানি, দলাদলি, ফেরকাবন্দি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চোর এবং বাপ্পার, দেশদ্রোহী যারা দেশকে বিক্রি করতে চায়, এদের বিরুদ্ধে আপনার সন্তান মধ্যে মুজাহিদ হোক। তাহলে আপনার সন্তানকে বিবাহের আগে যে 9টা কথা বললাম, এই 9টা কথা আপনাকে স্মরণ করতে হবে। 10 নম্বর কথা, সন্তান পৃথিবীতে আসার পরেই কানের মধ্যে আজান দেওয়া। আজান দেওয়া মানে কি? আজানের মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আব্বু, তুমি তো পৃথিবীতে আসছো, এখনো মায়ের দুধ টান দেও নাই, শোনো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমার কানের মধ্যে আজান দিচ্ছি। মানে কি? এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। কোন খাজা, কোন গাজা, কোন বাবা, কোন পীর, কোন গাউস, কোন গন্ড, এগুলোর পূজা চলবে না। পৃথিবী আল্লাহর, দাসত্ব চলবে আল্লাহ। আল্লাহ তোমাকে মধ্যে মুজাহিদ কবুল করুক। বাংলাদেশে যত শিরিক আছে, সব শিরিকের কপালের মধ্যে লাথি মারবো। এই জন্য তোমার কানের মধ্যে আমি আগেই তাওহীদের ঘোষণা দিচ্ছি। এই চিন্তা করে তার কানের মধ্যে তাওহীদের ঘোষণা দেন আপনি। ইনশাআল্লাহ আল্লাহ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মতো কবুল করতে পারে এই সন্তানকে, যদি নিয়ত আপনার এটা থাকে। আব্বু, তোমার কানের মধ্যে কেন আজান দিলাম জানো? আজানের মধ্যে তাওহীদ আছে। আমার ভাইয়েরা, সন্তান পৃথিবীতে আসার পরে 1 নম্বর কানের মধ্যে আজান দেওয়া। 2 নম্বর কাজ, সহিহ বুখারী 6336 নম্বর হাদিস, সন্তানকে ভালো কোনো মানুষ, আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে, এলাকার সবচেয়ে ভালো মানুষ, তাকওয়াবান মানুষ, তার কাছে নিয়ে যাওয়া। ওই ভালো মানুষ খেজুর অথবা মিষ্টি জাতীয় কোনো খাবার মুখে নিয়ে, মুখ থেকে চিবিয়ে একটু আপনার বাচ্চার মুখে দিয়ে দিবে। এটার নাম তাহনিক করা, তাহনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেঁচে ছিলেন, সাহাবায়ে কেরাম সন্তানদেরকে তার কাছে নিয়ে আসতেন, তিনি তাহনিক করাতেন। তাহনিক তার মানে আপনার সন্তানের বয়স যখন কয়েকদিন, তখন সন্তানকে ভালো কোনো মানুষের কাছে নিয়ে যাবেন। ওই ভালো মানুষ খেজুর বা মিষ্টি জাতীয় কিছু চিবিয়ে একটু আপনার বাচ্চার মুখে দিয়ে দিবে। হতে পারে আপনার সন্তান তার এই মুখ দিয়ে মানুষকে কষ্ট দিবে না। হতে পারে আপনার সন্তান গীবত, পরনিন্দা, চগলখড়ি করবে না। হতে পারে আপনার সন্তানের জিহ্বাটা হবে হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে। এই জন্য ভালো মানুষের মুখ থেকে কিছু আপনার সন্তানের দিয়ে দেওয়া। সন্তান আসার পরে 3 নম্বর কাজ, আমার ভাই মনে রাখতে হবে, 3 নম্বর কাজ, এটা পেয়ে যাবেন আপনারা আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস 2580 নম্বর হাদিস। কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা, প্রত্যেক সন্তানকে আকিকা করতে হয়। তুজবাহু আনহু ইয়াউমা সাবিহি, 4 নম্বর কাজ হচ্ছে 7ম দিনের দিন তার পক্ষ থেকে আকিকা করতে হবে। ওয়ায়ুহলাকু, মাথার চুলগুলো ফেলায় দিতে হবে। ওয়ায়ুসাম্মা, মাথার চুলগুলো ফেলিয়ে ওই মাথার চুলগুলো কোন স্বর্ণকারের দোকানে নিয়ে ওজন করে যেই পরিমাণ ওজন হবে ওই পরিমাণ রূপা আল্লাহর পথে দান করতে হবে। ওয়ায়ুসাম্মা, সুন্দর নাম রাখতে হবে। তাহলে 1 কানের মধ্যে আজান দেওয়া, 2 তাহনিক করানো, 3 7ম দিনের দিন আকিকা করা, 4 মাথার চুল ফেলানো, 5 মাথার চুল পরিমাণ রূপা আল্লাহর পথে দান করা, 6 সন্তানের সুন্দর একটা নাম রাখা। আলতু ফালতু নাম রাখার কোনো কারণ নাই, ভালো নাম, সুন্দর নাম রাখতে হবে কোরআন মাজিদ দেখে। আবার কোরআন মাজিদ দেখে আপনারা ইবলিস, ফেরাউন, হামান, কারণ এদের নাম রাখেন না, এদের নাম তো কোরআনই আছে। কারণ সাতক্ষীরার এক মানুষ গল্প মনে শোনাইছিলাম, বাচ্চা হয়েছে, কোরআন মাজিদ খুলে পড়তেছে, পড়তে পড়তে সূরা মায়েদা 5 নম্বর সূরা লাহমাল খিনজির আছে। ওই এটা তো সুন্দর নাম, লাহমাল খিনজির। লাহমাল খিনজির অর্থ হলো শূকরের গোশত। মানুষের বাচ্চার নাম শুয়োরের গোশত। কেন? বান্দা অর্থ বোঝে না, আর অর্থ না বুঝলে বাচ্চে ফেরাউনের নাম রাখে না, কারণ ফেরাউনের চিনে, কারণ ফেরাউনের নাম তো কোরআনে আছে। আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ আমাদেরকে দ্বীনের জ্ঞান দান করুক, আল্লাহুম্মা আমিন।
কথাগুলো খুব দ্রুত বলতে হচ্ছে। 6 নাম্বার 7 নাম্বার কাজ, সন্তানকে ভুলেও রাতের বেলা ঘরের বাহিরে নিয়ে যাবেন না। সন্ধ্যার পরে সন্তানকে ঘরের বাহিরে নিয়ে যাবেন না। সহিহ মুসলিমের হাদিস দলিল, অকুফু সিবিয়ানাকুম ইনদাল ইশা, ইশারের সময়, সন্ধ্যা থেকে ইশার এই টাইমে তোমরা তোমাদের বাচ্চাদেরকে ঘরের ভিতরে আটকিয়ে রাখো। ফাইন্নালিল জিন্নি ইনতিশারান ওয়া খুতফা, এই সময়ে জিন শয়তান ছড়িয়ে ছিটিয়ে থাকে, তোমাদের সন্তানদেরকে ছু মেরে নিয়ে যাবে। সুতরাং সন্তান যদি ভালো করতে চান, সন্তানকে মাগরিবের পরে বাহিরে নিয়ে যাবেন। আমি জানি ঢাকা শহরের মেয়েগুলোর চাহিদা অনেক বেশি। প্রতি সপ্তাহে অন্ততপক্ষে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে, 2 সপ্তাহ পর